আলিপুরদুয়ারে চাকরিহারাদের কয়েকজন প্রতিনিধি তারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন এবং তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান যে কিভাবে তাদের চাকরি বাঁচবে। আমরা তো সবাই অলরেডি জানে যে 29 তারিখ যেহেতু প্রধানমন্ত্রীজি আলিপুরদুয়ারে আসছেন, তার জন্য আমরা বিভিন্ন অফিসিয়ালি যাতে আমরা দেখা করতে পারি তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন কাগজপত্র আমরা দিয়েছি, ডিএম ম্যাডামকেও দিয়েছি, এমপি স্যারকেও দিয়েছি, বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি। এখনও কোনো সদুত্তর আমরা এখনও পাইনি ঠিকই, কিন্তু চেষ্টা এখনও আমাদের চলছে। তাই এর মাঝেই হয়তোবা থানা প্রশাসন জানতে পেরেছে যে আমরা একটা কাজ করতে চাইছি। ওনাদের আশঙ্কা হচ্ছে কোনোভাবে হয়তো জমায়েত বা কোনো স্লোগান, প্ল্যাকার্ড কোনো দেখানো এরকম কোনো কিছু হতে পারে, তার জন্যই আমাদেরকে বারংবার আসতে হচ্ছে এখানে। আমরা আজকে একটা কাগজ দিলাম, আমরা ইন্টিমেশন একটা দিলাম, আমরা রিসিভ কপি করিয়েও নিয়েছি যে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন উপায়ে আমরা চেষ্টা করছি যে আমরা কোনোভাবেই আমরা যতটুকু কাজ করেছি সেটা অফিসিয়ালি করেছি, সবার সামনে ওপেনলি করেছি, কিন্তু এরপর আগামীকাল যিনি আসছেন তার সবার ক্ষেত্রে কেউ যদি কোনো কিছু করে থাকেন এরকম, তার জন্য আমরা দায়বদ্ধ থাকবো না। একদমই আবির, তাদের যে অবস্থা এই মুহূর্তে সেটা তারা পরিষ্কার করে প্রথম দিন থেকে যে কথা বলে আসছিলেন বারবার তারা সেটাই বুঝিয়ে দিচ্ছেন। কিভাবে তারা অথই জলে পড়েছেন, কোথায় যাবেন তারা, কার দ্বারস্থ হবেন, কার সঙ্গে কথা বলবেন, খুব স্বাভাবিকভাবেই তারা বুঝে উঠতে পারছেন না। তারা পরীক্ষা দেবেন না, অনড় তারা তাদের সিদ্ধান্তে, কারণ যখন তারা পরীক্ষা দিয়েছিলেন সেই অবস্থার আজকের অবস্থা সমান নয়, এটা তারা বারবার বুঝিয়ে দিচ্ছেন। বিকাশ ভবনের সামনে ধর্নার আজকে 22তম দিন, তা চাকরি বাঁচানোর লড়াইয়ে মাটি কামড়ে পড়ে রয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। সেন্ট্রাল পার্কের সামনে তাদের জন্য ছাউনি তৈরি করে দেয়া হলেও বাকি পরিকাঠামো নেই, এমনটাই দাবি করছেন আন্দোলনকারীরা। এখনো ধর্নাস্থল স্থানান্তরিত করেননি তারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আন্দোলন কোন পথে এগোবে তা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, কিন্তু আগামীকাল তারা প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে চান। আমরা চেষ্টা করছি, আমরা খবর পেয়েছি আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন, তিনি উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে সম্ভবত। তো আমরা যারা যোগ্য হয়েও চাকরিহারা, আমাদের সঙ্গে যে অবিচার হয়েছে সেই খবরটা বা সেই কথাটা আমরা প্রধানমন্ত্রীকে সরাসরি জানাতে চাইছি। প্রধানমন্ত্রী আমাদের একটা টিমের সঙ্গে দেখা করুন, আলোচনা করুন, অন্তত আমাদের কথাটা তিনি শুনুন। আমাদের টিম আলিপুরদুয়ারে আছে, আমরা চাইবো তারা অবশ্যই যেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, তার একটা ব্যবস্থা অন্তত কেউ করে দিন। আজাদ শেখ এবং জাফর আলীর আধার কার্ড মূলত বানানো হয়েছিল ন্যাজাটে। ইতিমধ্যে দুজনকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্যই সামনে এসেছে কালীঘাট থানার। তদন্তকারীদের একটি দল বনগাঁ, ন্যাজাট এবং সন্দেশখালীর বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে 4 জন মিডলম্যানের হদিশ পেয়েছে। এই 4 জন মিডলম্যান যারা কিনা ভুয়ো আধার কার্ড তৈরিতে সিদ্ধহস্ত, এবং তারা আরও কতগুলো আধার কার্ড বানিয়ে দিয়েছিল, তার বিনিময়ে কারা কারা আর্থিকভাবে লাভবান হয়েছে পুরোটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা প্রবীরদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।